নমস্কার বন্ধুরা, ভালো আছো, সুস্থ আছো, সবাই বেঁধে বেঁধে আছো। আমি বহুদিন বলবো না, 3-4 দিন পর মোস্টলি এলাম। আসতাম না, আমি একদমই আসতাম না, কারণ এতটা অসম্মানিত, মানে নিজেকে একটু স্ট্যান্ড পয়েন্ট থেকে মনে হচ্ছে যেন নিজে অনেকটা সরে যাচ্ছি। কিন্তু একটা ব্যাপারে একটু বলার জন্য খুব ইচ্ছে হলো বন্ধুরা, সেই জন্য একটু শেয়ার করতে এলাম। এই মন্দিরের ব্যাপারটা খুব ট্রেন্ডিং। কালকে মন্দিরের একটা ভিডিও পোস্ট হয়েছে, দালালকে সুতপাকে মেনশন করি না। আমি বললাম, আমি জানি আজকে ভিডিওতে কেউ আমার উপর রাগ করবে না। সেখানে আমি একটা কথা বলি, মন্দিরা তোমাকে বলছি, তুমি অনেক কথা বলেছো এবং লাস্টে সুতপারও কিছু পুরনো অতীত উঠিয়ে নিয়ে এসছো, সেটা পরে আসবো। তোমার অ্যানালিসিসে আমি একটা কথা জানতে চাই, তুমি সত্যি সংসার করতে চাও তো? যদি সত্যিকারের সংসার করতে চাও তোমার হাজব্যান্ডের সাথে, তোমার বয়ফ্রেন্ড যদি এখন এক্সিস্টিং না থেকে থাকে, দরজার ওপারে যদি না থাকে, সৌভাগ্য কুটিরে দরজার ওপারে যদি তোমার বয়ফ্রেন্ড না থাকে, তুমি যদি মনে প্রাণে সংসার করতে চাও স্বামীর সাথে, তাহলে আমার আর তোমার এই কথাগুলো বলবে না। ওকে? কেন বললাম, মন্দিরাকে বলছি কেন বললাম, তুমি স্যান্ডি ম্যান্ডির কমিউনিটি পোস্টটা দিয়েছিল সোমনাথ, তুমি বলছো দালালকে, সোমনাথকে বলেছে, সোমনাথকে বলো, আমায় বলছো কেন? এটা কি রিলেশন স্বামী স্ত্রীর মধ্যে? এখানেই তো আমার কনফিউশন চিহ্ন, যে তুমি কি আদৌ সংসার করতে এসেছো, না অ্যাট প্রেজেন্ট সোমনাথের যে ফেস ভ্যালু তুমি কিছুটা তৈরি করে দিয়েছো। ডেফিনেটলি তুমি বহুদিনকার ইউটিউবার, তার থেকে সে কিছুটা ফেস ভ্যালু তৈরি করেছে, পরে তোমার অবর্তমানে নিজেকে কিছু ক্রিয়েট করেছে ফিনান্সিয়ালি এবং ফেস ভ্যালু। সেটা ডিম্যান্ডে হয়তো তুমি এখন ব্যাক করেছো সৌভাগ্য কুটিরে। যখন তুমি হয়তো সৌভাগ্য কুটিরে বাইরে পা দিয়েছিলে, তখন তোমার হাজব্যান্ডের প্রতি প্রচুর গ্রিভেন্স ছিল, প্রচুর গ্রিভেন্স ছিল। সে তোমাকে টেক কেয়ার করতো না, মেয়েকে টেক কেয়ার করতো না, জুয়া খেলতো, কাজকর্ম করতো না, মানে অলস একটা জীবনযাপন, যেগুলো স্বাভাবিক। কোনো মেয়ের পক্ষেই তার স্বামী অলস হয়ে বাড়িতে বসে থাকবে, এটা কোনো মেয়ে মেনে নিতে পারেনি। তোমার দিক থেকে তুমি ঠিক ছিলে, তুমি এতগুলো হাজব্যান্ডের নেগেটিভ পয়েন্ট ছিল বলেই হোপফুলি তুমি বেরিয়ে গেছিলে। যদিও বেরিয়ে যাওয়াটাকে আমি সাপোর্ট করি না, তুমি লাভ ম্যারেজ করেছো, দেখে এসেছো, বেকার স্বামী দেখেই এসেছো। ন্যাচারালি হঠাৎ করে রাতারাতি তোমার স্বামী একদম টাটা বিড়লা গোষ্ঠীর এমপ্লয়ি হয়ে যাবে, সেটা ভাবাটা তো ঠিক নয়। ন্যাচারালি মনের এই ডেপথ থাকবে না কেন? আমি পারবো আমার স্বামীকে নিয়ে থাকতে, ঠিক আছে, আমি তো রোজগার করছি, আমার রোজগারই নেই সংসার চলবে। স্বামীর রোজগারে যদি স্ত্রী তার ফুটানি মারতে পারে, তার ডিম্যান্ড সমস্ত স্বামী ফুলফিল করতে পারে, তাহলে স্ত্রীর রোজগারে কেন স্বামী তার ডিম্যান্ড ফুলফিল করতে পারবে না? তুমি আজকে একজন থার্ড পার্টিকে বলছো, আমার টাকায় গোপ্রো কিনেছি, আমার টাকায় মোবাইল কিনে দিয়েছি, আমার টাকায় বাইক কিনে দিয়েছি, আমার টাকায় সব করে দিয়েছি। স্বামীর টাকা যদি তোমার টাকা হয়, তাহলে তোমার টাকা স্বামীর টাকা নয়? এই মেন্টালিটি যেখানে তোমার মনে, তুমি কি করে সমস্ত সবাই ভাবছে তুমি আবার সংসার করতে পারবে? আমার তো এখানেই ডাউট। তুমি তো তোমার সোমনাথে মানে দুটোকে আলাদা আইডেন্টিটি করছো। এখানেই তো একটা কনফিউশন চিহ্ন। স্বামী স্ত্রীর তো শুধু দৈহিক মিলন করলেই হবে না ভাই, মনের মিলনটা হতে হবে। দৈহিক মিলন তো সাময়িক সুখ, আফটার 50 উড়ে যাবে ওগুলো। তাহলে 50, আমি তো 30-32 বছর, 50 বছর পর্যন্ত টানো, তারপর 50 বছরের পর নাই, 50 বছর পর্যন্ত দৈহিক দিয়ে টানলে অ্যাডিশনালি, তারপর তখন দৈহিকটা থাকবে না, তখন কোথায় যাবে? দৈহিক মিলনটা যেমন খুব দরকার, মনের মিলনটাও তো তার আগে দরকার ভাই। এই কথাগুলো আমার খুব কানে লেগেছে, যে স্যান্ডি ম্যান্ডি কথাটা তো লিখে কমিউনিটিতে এসছে সোমনাথে, তুমি সোমনাথকে বলো, আমি তো বলি, আমায় বলছো কেন? আজকে হাজব্যান্ড ওয়াইফের রিলেশন এরকম হওয়া উচিত নয়। হাজব্যান্ডের গালে যদি 4টে চর আসে, সেই চরের রিভেন্স নেবে স্ত্রীর গালে 4টে চর পড়লে তার রিভেন্স দেবে স্বামী। দুজনে বেঁধে থাকবে, হাজার ঝড়ঝাপটা আসুক। ফলত সুতপা তোমায় কি ইন্ধন জুগিয়েছে সেটার দিকে আমি এখন যাচ্ছি না। তার তো ইন্ধন আছে, সেটা আমি এখন সন্দীপের ব্যাপারেও দেখতে পাচ্ছি, তার বাজে বাজে কথা বলা,
না দেখে কথা বলা, কাল্পনিক ওয়েতে কথা বলা, যেগুলো একেবারেই যায় না, সেটা আলাদা পার্ট। কিন্তু তুমি নিজেকে বিচার করো, জাস্ট নিজেকে অ্যানালিসিস করো। আজকে সাপোজ সোমনাথ ব্লগিং বন্ধ করে দিল, ওর গ্রো বন্ধ করে দিল, ওর চ্যানেল থেকে পয়সা ইনকাম বন্ধ হয়ে গেল, তুমি পারবে তো আবার তোমার নিজের টাকায় সমস্ত সংসারটা চালিয়ে নিয়ে যেতে? পারবে তো? আর যদি বা চলেও, দুজন ব্লগার একই বাড়িতে থাকলে দুই ব্লগারের মধ্যে রেষারেষি হবে না ভিউজ? সেখানেই তো গণ্ডগোল বাঁধবে। তার থেকে ভালো হয় নাকি একজনই কাপল ব্লগার থাকুক, ব্লগার একজনই কাপল ব্লগার, ব্লগিং একটাই কাপল ব্লগিং, মেম্বার প্রচুর, ব্লগিং কাপল ব্লগিং, চ্যানেল 1000টা। এই কনসেপ্টে এগো, আমার মনে হয় সত্যিই তুমি বেঁধে বেঁধে থাকবে সংসারে স্বামীর সাথে, না হলে অচিরেই আবার ক্ল্যাশ হবে। এই চ্যানেল তোমারটা ভিউজ, আমারটা কম, আমারটা ভিউজ, এই নিয়ে একটা মন কষাকষি, মন দাবাদাপি, তার থেকে আদার্স গ্রিভেন্স আসতে বাধ্য। একজন সমাজবদ্ধ জীব, একজন সাইকিয়াট্রিস্টের চোখ দিয়ে দেখো, আমি তোমাকে অ্যানালিসিস করে দিলাম তোমার ফার্দার নেক্সট আবার সংসার ভাঙার কারণ হিসাবে। আজকে 26শে ডিসেম্বর 2023 আমি এটা বলে দিলাম। সমস্ত আমার কো ক্রিয়েটাররা বলেছে যে মন্দিরা এবার সংসার করার জন্য মন দিচ্ছে, সুতোপা ভাঙছে না। যদি তুমি আগেরটা সুতোপা হয়তো সাপোর্ট ছিল, বাট এখন টিল ডেট, এখন যদি তোমার মন মানসিকতা, তুমি একবার বেরিয়ে গেছো, সাতঘাটে জল খেয়ে এসছো, সে অবস্থায় তুমি তোমার স্বামীর ব্রড বেসটা দেখো, সে তোমাকে অ্যাকসেপ্ট করেছে। এখানে কিন্তু পয়েন্টের দিক থেকে তোমার স্বামী 100 পেয়ে গেল। আজকে তুমি চিন্তা করে দেখো, তোমার হাজব্যান্ড যদি সাতঘাটে মহিলাদের জল খেয়ে এসে তোমার কাছে সে দাঁড়াতো, তুমি পারতে কি মেনে নিতে? চিন্তা করে নাও। এই দিক থেকে কিন্তু তোমার হাজব্যান্ড অনেক দূর এগিয়ে গেল। ঠিক আছে, এবার রইল চ্যানেলস। তোমার মধ্যে থেকে তোমার এই সংজ্ঞাটাকে বাদ দাও। যাহাই তোমার তাহাই সোমনাথের, যাহাই সোমনাথের তাহাই তোমার। এরকমও যদি হয় তোমার ভিউজ ডাউন, সোমনাথেরটা অলওয়েজ হাই, সেটাকেও গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করবে। আবার তোমারটা হাই, সোমনাথেরটা লো, এটাকেও গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করতে হবে। দুজনকে, বোথ, কেউ ইরিটেট হলে চলবে না। তাহলে তোমাদের সংসার ভাঙার জন্য কোনো তৃতীয় ব্যক্তির দরকার পড়বে। সরি, হ্যাঁ এক্স্যাক্টলি, মানে এই যে বন্ধন আছে সেটাকে ভেঙে যাবে, এটা ভাঙবার জন্য কোনো তৃতীয় ব্যক্তি আসবে না, আর জোরবার জন্য কোনো তৃতীয় ব্যক্তির দরকার পড়বে না। তোমরাই তোমাদের ভাঙা গড়ার মধ্যে তোমরা থাকবে, কোনো থার্ড পার্টি আসবে না। আর একটা কথা বলবো, ফ্যামিলি ম্যাটার, ফ্যামিলি প্রবলেমকে না থার্ড পার্টিকে ইন্ধন যোগাবে না, থার্ড পার্টিকে কখনো ফ্যামিলি লাইফের মধ্যে ইন্টারফেয়ারেন্স করাবে না। কারণ বন্ধু আজকাল কেউ হয় না, বেশিরভাগই স্বার্থপর, বন্ধুরূপী শত্রু অগণিত, বন্ধু সবাই হয় না। সেই বন্ধু হয়ে আগলে, তার ঝড়ঝাপটাকে আগলে তাকে সঠিক দিশা দেখাবো, লাখে একটা পাওয়া মুশকিল। তাই আমার মনে হয় মন্দিরা, তুমি বন্ধু নির্বাচন আর করতে যেও না। যা ডিসিশন নেবে স্বামী স্ত্রী মিলে নেবে। আমার মনে হয় তোমার সংসার জুড়ে থাকবে, না হলে কিন্তু তোমার সংসার আবার ভাঙবে, থার্ড পার্টির জন্য না, তোমাদের নিজেদের দোষে। এবং যদি যার অহংকার বেশি তার জন্য, যদি তোমার অহংকার খুব বেশি থাকে, যেহেতু তোমাকে আমি বেশি চিনি না সেটা বলতে পারছি না, যদি তোমার অহংকার খুব বেশি থাকে, অর্থদম্ভ, সেলফ রেসপেক্ট বেশি থাকে, তাহলে তোমার জন্য ভাঙবে অহংকার দেখা থেকে। আর যদি তোমার হাজব্যান্ডের অহংকার খুব বেশি থাকে, তাহলে তোমার হাজব্যান্ডের জন্য ভাঙবে। সুখ দুঃখটা দুজনের মধ্যে বাটোয়ারা করে নাও। সোমনাথ কমিউনিটি দিয়ে দিয়েছি, সোমনাথকে বলো আমায় বলছো কেন, এটা কোনো স্ত্রীর মুখের ভাষা হতে পারে না। আমি এই ল্যাঙ্গুয়েজে কালকে রাত্রে তুমি বলেছো, এটাই আমাকে হিট করেছে, এটা কীরকম রিলেশন? এই রিলেশনের মধ্য দিয়ে তুমি আছো, স্বামীর সঙ্গে সংসার করবে, এই মানসিকতা যে ওকে যাই হোক আমায় না বললেই হলো, আমি ভালো সাজে আছি, ভালো থাকি, স্বামীর গায়ে কাদা ছুটুক আমার আপত্তি নেই, আমার গায়ে না ছুটলেই হলো, এইটা যদি মন মানসিকতা থাকে, তাহলে তুমি একসঙ্গে সংসার করতে পারবে না। যতই আমার কো ক্রিয়েটাররা চিৎকার করুক যে মন্দিরা সংসার করতে চাইছে, চোদবার জন্য সংসার করতে পারছে না, আমি এটা মেনে নেব না।
এবার যদি তোমার ভাঙে তোমার নিজেদের জন্যই ভাঙবে, থার্ড পার্টির জন্য নয়। এটাই বলার ছিল। এটা আমার অ্যানালিসিস, ডিফারেন্ট ওয়েতে অ্যানালিসিস। এটা আমার মনে হয়েছে, যেহেতু আমার কথাটা তোমার মুখ দিয়ে বারংবার বেরিয়েছে, বরং সোমনাথের মুখ দিয়ে বেরোয়নি। এটাকে অ্যালার্ট করলাম। প্রথমেই চ্যানেলটা যেহেতু তোমাদের রুজি রোজগার, ইউটিউব তোমাদের রুজি রোজগার, ইউটিউবকে নিয়েই তোমাদের গণ্ডগোলের সূত্রপাত হতে পারে। ভিউজ নিয়ে ইনকাম, ভিউজের ওপর ইনকামটা, সাবস্ক্রাইবার ওপর ইনকামটা, সেটা যার যেটু বেশি হবে আর যার যেটা কম হবে, তখনই ক্ল্যাশটা শুরু হয়ে যাবে। এতদিন দুজনে দু মেরুতে ছিলে, করেছো, বাট এখন কাপল ব্লগিং করো। অ্যাজ এ দিদি হিসাবে এটা রিকোয়েস্ট, মানা না মানা ইয়োর চয়েস, কিন্তু কখনোই চাইবো না কারোর সংসার পুনরায় আবার ভেঙে যায়। ভেঙে গিয়ে যে খুব আনন্দ পেয়েছো কিনা আমি জানি না। যদি সুখ অনুভূতি না হয় তাহলে ওই ভুল রাস্তায় হোপফুলি আর পা দেবে না, এটুকু আমার আশা। সবাই দিদিরা, তোমার দিদিরা, ক্রিয়েটার দিদিরা, তোমার সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চাইছে তুমি আবার পুনরায় সংসার করো। আমি চাইছি পুনরায় তুমি নিশ্চয়ই সংসার করো। কখনো ভেবো না মিলিদি বলছে পুনরায় আমি সংসার করতে পারবো না, এটা কিন্তু কখনোই ভেবো না। কিন্তু সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছি আমার চোখ দিয়ে, ওইটুকু অ্যালার্ট করলাম। ভালো থেকো, সুস্থ থেকো। আমার অ্যানালিসিস যদি আমার বন্ধুদের ভালো লাগে একটু লাইক করো, কারণ একটু ডিফারেন্ট হয়। আমি না ঝটঝট করে বলতে পারি না। আমি যখন অ্যানালিসিস করি না, ওই ক্যারেক্টারগুলোকে নিজেকে এস্টাবলিশ করি, নিজেকে নিয়ে বিচার করি যে আমি যেটা বলছি ঠিক বলছি। ওই জায়গায় আমি থাকলে কি করতাম। যেমন আমি মন্দিরের ক্ষেত্রে বললাম, তুমি সাতঘাটে জল খেয়ে আসা সত্ত্বেও সোমনাথ তোমাকে অ্যাকসেপ্ট করে দিল। কতটা ব্রডনেস থাকলে এই জিনিসটা করতে পারে। আর সোমনাথ অপোজিট থেকে দিয়ে চিন্তা করো, সোমনাথ যদি এতগুলো ঘুরে আসতো, এতগুলো কালিমা, তুমি তার জুয়া খেলাকে মেনে নিতে পারো নি, তার বেকারত্ব জীবনকে তুমি মেনে নিতে পারো নি, তাহলে অনেকগুলো মেয়ে সঙ্গ লাভ করে সে যদি তোমার কাছে আসতো, তুমি কি মেনে নিতে? প্রশ্নটা অন্যরা তোমাকে করে গেলাম। এখানেই সোমনাথ কি একটু এগিয়ে গেল না? বিচার করে দেখো। আর আমার অ্যানালিসিস কেমন লাগে সেটাও বলো, সবাই বলো। মন্দিরা তো বলবেই, আমার ঘোড়ামুখী দালাল সুতপা ম্যাডামও বলবে। আমি কিন্তু যে সুতপাকে কোনো অ্যাটাক করিনি, বরং বললাম এখন যদি মন্দিরা সংসার ভাঙে তার জন্য বরং ও দায়ী থাকবে না, এটাই বললাম। সেই জন্য খুব গর্সে ওর নামটাও নিলাম। তা তোমার জবাই আমি করতে আসছি সুতপা। পরে লুকিয়ে চাপায় কার সঙ্গে কি করেছো, ঘোড়ামুখী দালালকে বলছি। নামটা ইচ্ছে করে নিলাম আজকে, দেখি কি করতে পারো। এমনিই তো চ্যানেলে কিছু অস্তিত্ব নেই, মরা চ্যানেল। তাকে আর মরা মানুষকে বলে না, মেরে কি হবে, যে মরেই রয়েছে। ঠিক আমার ক্ষেত্রেও তাই। আমাকে আমার এক বন্ধু বলল যে তুই নাম নিতে ভয় পাস কেন, তুই নাম নিবি, তোর চ্যানেলে আসে কি না মনিটাইজেশন আছে, না হাজার সাবস্ক্রিপশান আছে। আমার এখানে একজন আছেন, সেও চ্যানেল সম্বন্ধে তার একটু অভিজ্ঞতা আছে। সে ইউটিউব করছিল ওয়ান্স আপন এ টাইম, এখন করে না। তার হয়েছিল 10-12 হাজারের মতো সাবস্ক্রাইবার হয়েছিল, তো ফ্যামিলির কারণে ছেড়ে দিয়েছে। সেই বলেছে কোনো লাভ নেই, নিতে পারো, কারণ তোমার তো কিছু নেই সেরকম। তোমার চ্যানেল মরা চ্যানেলকে কে বাইরের লোক এসে মারবে। সেই জন্য ওই সাহসে দালালের নামটা আমি আজকে নিলাম, নাহলে হয়তো নিই না। দেখে সবাই নেই না, ঘোড়ামুখী দালাল বা এসবই বলি, দালাল ম্যাডাম এসবই বলি। আজকে ওই জন্য নামটা নিলাম। আমার চোখ দিয়ে আজকে মন্দিরাকে অ্যানালিসিস করলাম। আমার কো ক্রিয়েটার বন্ধুরা তোমাদের সাথে একমত হলো কিনা জানাবে। আমি করবি এরকম বলতে পারলাম না আমি, কিন্তু না করার একটা সিঁদুরে মেঘও দেখতে পেলাম। অহংবোধ, আমিত্বতে ভুগছে মন্দিরা। এটা আমার, ওটা ওর। এখান থেকে বেরিয়ে আসেনি। স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু দৈহিক মিলনের ওপর নয়, এর আগেও আমি বলেছি, মনের মিলনটা সবার আগে দরকার, বন্ধনটা টিকিয়ে রাখতে গেলে। ওকে বাই, সি ইউ এগেন বলবো না, আবার কোনো একদিন কোনো এক সময় যেরকম আমায় রেসপন্স পাবো আমি সেরকম আসবো। যদি তার জন্য 15 দিনও ওয়েট করতে হয় করবো, কিন্তু এত সুন্দর সুন্দর সব টপিকস আসে না, আর কিছু কথা এমন বলার ইচ্ছা হয়, তখন মনে হয় না একটু বলি,
না শুনুক, কিছু তো শুনবে। সেই আশাতেই চলে আসি। ওকে, বাই, গুড নাইট, সি ইউ এগেন।